নমস্কার, আমি অভিজিৎ চন্দ্র নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এ এক অদ্ভুত স্বাধীনতা। এবারের স্বাধীনতার মধ্যরাত উদযাপন এক অন্যভাবে হলো। গোটা বাংলা দেখল যে মানুষের শক্তি কতটা, এবং যেভাবে কলকাতার বিভিন্ন প্রান্ত নয়, শুধু রাজ্যের আনাচে কানাচে সর্বত্র মহিলারা যেভাবে রাস্তার দখল নিলেন, তা সত্যি এক ব্যতিক্রমী ঘটনারই জন্ম দিচ্ছে। আর তার মাঝখানেই একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। যে আরজিকর হাসপাতাল, যেখানে ওই চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবং যা নিয়ে দিনের পর দিন ধরে বিচার চাই, এই স্লোগানে মুখরিত হয়েছিল শুধু আমাদের রাজ্য নয়, গোটা দেশ। আরজিকর হাসপাতালের যে ছাত্রছাত্রীরা, যে ইন্টার্নরা, জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনকারীদের অবস্থান মঞ্চের ছবি দেখুন। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতার মধ্যরাতে ঠিক এইরকমই ভয়াবহ ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে। এবং এখন দেখতে পাচ্ছেন এই যে বিশাল পুলিশ বাহিনী, আর ঠিক যখন 12:25 এই ঘটনা ঘটে, 11:30টার সময় 11:25 এই আরজিকর হাসপাতালের বিপরীতে এখান থেকেই, এই রাস্তা থেকে, বেলগাছিয়া রোড থেকে মশাল মিছিল বেরোয় মহিলাদের, বিশাল মশাল মিছিল। সেই মশাল মিছিল যখন বেরিয়ে যায়, তারপরই আরজিকর হাসপাতালের ছাত্রীরা, অর্থাৎ এখানকার যে জুনিয়র ডাক্তার, যে মহিলারা, এখানকার ছাত্রীরা, তারা এখান থেকে মিছিল করে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যেতে চায়। আর সেই সময়ই এই আরজিকর হাসপাতালের বাইরে একদল বহিরাগত উচ্ছৃঙ্খল মানুষ, যাদের বেশিরভাগই হাফ প্যান্ট এবং গেঞ্জি পরেছিল, এবং তারা এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, সেই ব্যারিকেডের সামনে এসে তারা দাবি করতে থাকেন যে তারা হাসপাতালের ভেতরে ঢুকবেন। এবং ভেতর থেকে ছাত্রছাত্রীরা বারবার করে অনুরোধ করেন যে বাইরে থেকে কেউ যেন ভেতরে না ঢোকে। এমনকি তারা পুলিশের কাছে আবেদন করেন যে যেন পুলিশের ফোর্স বাড়ানো হয়। কিন্তু কোথায় কি, একদম আমাদের চোখের সামনে ঠিক 12:26 নাগাদ একদল উন্মত্ত জনতা, কারোর হাতে লাঠি, কারোর হাতে লোহার রড, আর কারোর হাতে পাথরের টুকরো, তাই নিয়ে তারা শুধু ঢুকলেন না, প্রথম টার্গেট তাদের এই আন্দোলনকারীদের মঞ্চ ঠিক এইভাবেই ভেঙে চুরমার করে দেওয়া হলো। এবং তারপরেই যে যেখানে পারছেন আন্দোলনকারী ছাত্রী, তাদেরকে তাড়া করতে শুরু করা হলো, মারধর করার চেষ্টা করা হলো। সেখানেই শেষ নয়, একবার দেখুন ছবিটা। এখানে পুলিশ বুথ ছিল আরজিকর হাসপাতালের ঢোকার পরেই, এখানে পুলিশ বুথ, সেই বুথের এই ছবি। বুথ পুরো উল্টে ফেলে দেওয়া হয়েছে। আর সেখানেও শেষ নয়, এই যে এমার্জেন্সি জরুরি বিভাগ, যার 4 তলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, যেখানে ক্রাইম সিন হয়েছিল, আর এই জরুরি বিভাগের সামনে দেখুন পুলিশের ইউনিফর্ম, সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম, লাইফ সেভিং ড্রাগস, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। আর এরপর জরুরি বিভাগে ঢোকা, সেই ছবিও আপনাদের দেখাবো। কি ভয়াবহ দৃশ্য দেখুন। একটা হাসপাতালে ঢুকে যদি এরকমভাবে কেউ ভাঙচুর করতে পারে, এ কল্পনার বাইরে। কারা? স্বভাবতই প্রশ্ন উঠবে কারা। দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে। মেডিকেল অফিসারের রুম, চিকিৎসকরা, যারা এই জরুরি বিভাগের চিকিৎসকরা যারা ছিলেন ওই সময়, যে সমস্ত কর্মীরা ছিলেন, তারা ভয়ে কুঁকড়ে কোনো রকমে কেউ ওয়াশরুমে, কেউ বা ভেতরের ঘরে গিয়ে লুকিয়েছিলেন, নাহলে তো মেরে ফেলতেন এই উন্মত্ত জনতা। এটা কম্পিউটার রুম, অ্যাডমিশন কাউন্টার আর কম্পিউটার রুম। দেখুন দর্শক বন্ধুরা, শিউরে উঠবেন, যেমনভাবে আপনারা শিউরে উঠেছিলেন
যে চিকিৎসক ছাত্রীর ধর্ষণের ঘটনায় ঠিক সেভাবেই শিউরে উঠবেন যে একটি হাসপাতাল তাকে এইভাবে ভাঙচুর করা যায়। এবং দেখুন যে এই রকম ভয়াবহ পরিস্থিতি, প্রত্যেকটা বেডের পাশের মনিটর, দেখুন মনিটরগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন, এই রকম ভয়াবহ পরিস্থিতি। দেখুন এরা কাদের পোষা গুন্ডা, কোন রাজনৈতিক দলের, সেটা দর্শক বন্ধুরা আপনারাই ঠিক করবেন। আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা সচেতন, আপনারা বুঝতে পারবেন কারা এই ঘটনা ঘটিয়েছে, কাদের প্ররোচনায় এই ঘটনা ঘটতে পারে, আপনারা ঠিক করবেন। এবং দেখতে পাচ্ছেন যে একটা জরুরি বিভাগ এবং হাসপাতালের জরুরি বিভাগের সঙ্গে কার কি সম্পর্ক থাকতে পারে যে এইরকমভাবে ভাঙচুর করতে পারে। এটা নার্সিং স্টেশনের অবস্থা দেখুন, নার্সিং স্টেশন যেখানে বিভিন্ন ওষুধপত্র রাখা ছিল, ফ্রিজ পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে, ওষুধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু নষ্ট করে ফেলা হয়েছে। স্টোর রুম, হাসপাতালের স্টোর রুম, তার একবার ছবি দেখুন। ফ্রিজ অর্থাৎ রেফ্রিজারেটর, সেই রেফ্রিজারেটরের দরজা পর্যন্ত ভেঙে ফেলেছে এই ভয়াবহ পাশবিক এই উন্মত্ত জনতা। পুলিশ স্টাফ রুম, তার দরজা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, কোনো কিছু আস্ত রাখেনি। গোটা এমার্জেন্সি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, গোটা এমার্জেন্সি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পরিস্থিতি। এবং পুলিশ কর্মীদের অবস্থা, সিভিক ভলান্টিয়ারদের অবস্থা ভয়াবহ, এইভাবে বেড পড়ে আছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দেখুন, এটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। একবার দেখুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অবস্থা। দেখতে পাচ্ছেন এই যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেই ইউনিটের ভিতরে ছবিটা আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে ভাঙচুর করা হয়েছে এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন একদম এমার্জেন্সি, মানে ঢুকতেও ভয় লাগছে যে যেভাবে ভাঙচুর করা হয়েছে। নার্সদের চেঞ্জিং রুম এইভাবে ভাঙচুর করা হয়েছে, এখানে নার্সরা পোশাক পরিবর্তন করে, সেই রুমকেও রেহাই দেওয়া হয়নি, কোনো কিছু রেহাই দেওয়া হয়নি, সমস্ত কিছু ভেঙে চৌচির করে দেওয়া হয়েছে। তাণ্ডব চলেছে, ধ্বংসলীলা চলেছে। সত্যি এও যে হতে পারে, এ অবিশ্বাস্য। কারা ঘটিয়েছে, কারা করেছে এই ঘটনা? যারা আজকে মধ্যরাতে যে এই রাস্তা দখল করার কর্মসূচি নিয়েছিলেন, তারা নিশ্চয়ই মানে এইরকম একটা ঘটনা কি ঘটাতে পারে? যারা এই চিকিৎসক ছাত্রীর ধর্ষণের প্রতিবাদ করেছিলেন, খুনের প্রতিবাদ করেছিলেন, বিচারের তদন্ত চেয়েছিলেন, তারা কি এই ঘটনা ঘটাতে পারে? তাহলে কারা ঘটাতে পারে? দর্শক বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন, আপনারা আপনাদের সচেতন মন নিয়ে প্রশ্ন করবেন যে কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। হাসপাতালের সম্পত্তি ভেঙে কার লাভ? এবং দেখতে পাচ্ছি এবং ছবি দেখতে পাচ্ছেন যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে কোনো কিছুটা কম নয়। মনে হচ্ছে না বোমা বিস্ফোরণ হলে যেমন হয়, বোমা বিস্ফোরণ হলে হয়তো এরকম ঘটনাই হয়। এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম। সত্যি সরাসরি দেখালাম বলতে কষ্ট লাগছে, বেদনা হচ্ছে, কিন্তু আমাদের কাজ আপনাদের সামনে সত্য তুলে ধরা। আপনারা বিচার করবেন কারা এই ঘটনার পেছনে দায়ী, কারা এই ঘটনার পেছনে দায়ী। যারা আন্দোলন করছিলেন তাদের মঞ্চ কারা ভেঙে দিচ্ছেন, কাদের কায়েমি স্বার্থ লুকিয়ে আছে, কাদের স্বার্থ লুকিয়ে আছে এই অবস্থান মঞ্চ, ছাত্রদের অবস্থান মঞ্চ, আন্দোলনকারীদের অবস্থান মঞ্চ ভেঙে দেওয়ার ক্ষেত্রে। বিচার আপনারা করবেন, আপনারা
সমস্ত কিছু সচেতন মন নিয়ে বিচার করে যা ভালো বুঝবেন তাই করবেন। তবে আমরা অবশ্যই চাইব যে এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে যেন পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে, প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এই ঘটনা সত্যি অমার্জনীয়, অমার্জনীয় অপরাধ। একটা সরকারি হাসপাতাল, যে কোনো হাসপাতাল এইরকমভাবে ভাঙচুর করা, মানে এ কি মানা যায়? সত্যি ভয়াবহ ঘটনা। এ কোথায় রয়েছি আমরা? এ অবিশ্বাস্য। যে যার মতন করে আপনারা এই ঘটনার বিচার করবেন। সত্য মিথ্যা সব কিছু আপনাদের হাতে। দর্শক বন্ধুরা, আপনারাই বিচার করবেন কারা এর পেছনে, কারা এই ভয়ানক ঘৃণ্য ঘটনা ঘটাতে পারে। তবে ভুললে চলবে না, আমরা অবশ্যই চাইব আরজি করের এই ঘটনার যেমন নিন্দা, এই ভয়ানক তাণ্ডব লীলার যেমন নিন্দা, তেমনভাবেই এতে যেন হারিয়ে না যায় যে চিকিৎসক ছাত্রী যে ভয়ানক মৃত্যু, সেই মৃত্যুর এখানে সঠিক বিচার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।